দীপা সূর্যের মন ভালো করার জন্য পাশেই পানিপুরি দোকান ছিল। তখন দীপা বলে, চলুন আমরা পানিপুরি খাই। তখন সূর্য বলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সূর্যের অনেক ঝাল লাগে। তখন দীপা বলে, চলুন আইসক্রিম খাবেন। দোকানদারকে টাকা দিতে গিয়ে দেখে দুজনের একজনের কাছেও টাকা নেই। তখন সূর্য বলে, চলো আমরা পালাই। তখন সূর্য আর দীপা দৌড়াতে থাকে। এক পর্যায়ে দীপার জুতা ছিঁড়ে যায়। তখন সূর্য দীপাকে কোলে নিয়ে দৌড়ায়। দোকানদারও তাদেরকে তাড়া করে। তখন সূর্য আর দীপা এক জায়গায় লুকিয়ে থাকে। দীপা হাসতে থাকে। তখন সূর্য দীপার দিকে তাকিয়ে থাকে। সূর্য দীপাকে বলে, চলো আমরা আজ থেকে একসাথে থাকি, আমরা আর আলাদা না হই। তখন দীপা বলে, তা আর হয় না ডাক্তারবাবু, আমরা দুজন আর এক হতে পারবো না। সূর্য বলে, তোমরা কেউ আমার কথা ভাবলে না। তুমি জানো দীপাবলি কি বলেছে? আমি যেন তোমাকে ডিভোর্স দেই। তখন দীপা বলে, অলি তো ঠিকই বলেছে। সূর্য বলে, আমার জীবন থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না, কোনোদিনও না। আমি আমার নিজের কথা ভাবিনি, সবসময় অলির কথা ভেবেছি। আমার মেয়ের জন্য আমি কত কিছু স্যাক্রিফাইস করেছি। এই জীবন আমার আর ভালো লাগে না দীপা। সূর্য কান্না করে আর দীপা চলে যায়। সূর্য দীপাকে পেছন থেকে ডাকে, বলে, দীপা শোনো, তুমি আমার কথা, তুমি একবারও আমার কথা ভাবলে না। তখন সূর্য শেষবারের মতন বলে, দীপা একটা কথা তুমি শুনে রাখো। সূর্য বলে, এই পৃথিবী ব্রহ্মাণ্ড উল্টে গেলেও দীপা সূর্যের ছিল, আছে এবং থাকবে। তখন দীপা সূর্যের দিকে তাকিয়ে কান্না করতে থাকে। সূর্য দীপার দিকে তাকিয়ে থাকে। সেখানেই কান্না করে বসে পড়ে আর দীপা সেখান থেকে চলে যায়। সূর্য শুধু দীপার কথা শুধু বলতে থাকে, দীপা তা শোনে না। তখন দীপা কান্না করতে করতে বাসায় চলে যায়। অন্যদিকে জয়ী, সাক্ষ্য স্যার আর তার মা দীপার জন্য ভাবছে যে এসজি তো ফুড কম্পিটিশনে সিলেক্টেড হয়েছে, তাহলে ও এখনো বাসায় আসছে না কেন? তখনই দীপা চলে আসে। জয়ী বলছে, মা তোমার কি হয়েছে, তোমার মন খারাপ? তখন দীপা বলে, তুমি কি করে বুঝলে? তখন জয়ীকে জড়িয়ে ধরে আর কান্না করে। তখন সাক্ষ্য স্যারের মা বলে, ওর চোখে তো পানি, তুমি কেন কান্না করছো এসজি? সাক্ষ্য স্যারের মা বলে, এসজির সাথে আমার কথা আছে, তোমরা এখান থেকে যাও। তখন জয়ী আর সাক্ষ্য স্যার চলে যায়। সাক্ষ্য স্যারের মায়ের সাথে এসজির কথা হয়। আড়াল থেকে জয়ী তা শুনতে পায়। সাক্ষ্য স্যারের মা বলে, এসজি তোমার কি হয়েছে? তখন দীপা বলে, জানেন তো আমার ভাগ্যটাই খারাপ। আমার মেয়ে অলি মানে সোনা, ও আমার আর ওর বাবার ডিভোর্স চায়। সেটা জয়ী শুনতে পেয়ে কষ্ট পায়। বলে, অলি তুমি আবার ভুল করছো। তখন দীপা কান্না করে ওনাকে জড়িয়ে ধরে, তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না অলি। তখনই জয়ী স্কুলে যায়, অলির সাথে কথা বলে। বলে, তোমার কি হয়েছে বলো, তুমি কেন বাবা মার ডিভোর্স চাও? তোমার নিজের মাকে তুমি আলাদা করে দিতে চাও। তখন অলি বলে, তোমার পাতানো মা তুমি জানো কি করেছে? শ্রেয়ানের সাথে মিলে এইসব কাজ করেছে। তখন জয়ী বলে, তুমি কিভাবে জানলে? শ্রেয়ানকে জড়িয়ে ধরা ভিডিও আমার কাছে আছে।